এই জীবনে কিছু মানুষ তোমাকে এমনভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে, মনে হবে তোমার চেয়ে সস্তা খেলনা, তোমার চেয়ে নিম্নমানের মানুষ দুনিয়াতে আর নেই, তোমার চেয়ে মূল্যহীন আর কিছুই হতে পারে না। একদম সস্তা মনে হবে তোমাকে। তোমার সঙ্গেই যেন তাদের কাছে অস্বস্তিকর, তোমার অস্তিত্ব না রাখাই যেন ভালো। তোমাকে ভুলে যাওয়ার চেয়ে সহজ মনে হয় আর কিছুই নেই। এই মানুষগুলো যেতে যেতে তোমার মনে অসংখ্য প্রশ্নের বীজ পুঁতে যাবে, আর এই প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজতে হয়। তখন অনেক কষ্ট হয়, মনে হয় যে কেন আমার সাথে এমনটা হলো। সৃষ্টিকর্তার কাছে অভিযোগ থাকে যে আমার সাথে কেন এমনটা হলো। আমি এত ভালো করলাম, এত ভালো ব্যবহার করলাম, এত ভালোবাসলাম, কেন আমি তাকে পেলাম না, কেন আমি জিনিসটা পেলাম না, কেন আমার ভাগ্যটা এত খারাপ হলো, আমার সাথে কেন এমন হতে হলো। এরকম অসংখ্য প্রশ্ন মনের ভিতর ক্ষত বিক্ষত করে দেয়। কিন্তু এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, এই যন্ত্রণা ফিরিয়ে আস্তে আস্তে একটা সময় এসে মনে হবে যে গতকাল অবধি আমার মনের ভিতর যে ক্ষত ছিল, আজ মনে হচ্ছে তা যা হয়েছে আমার সাথে তা ভালোর জন্যই হয়েছে। এই যন্ত্রণা, এই কষ্টকর সময় পেরিয়ে একটা সময় এসে মনে হয় যে আসলে আমি যে জিনিসটা পাইনি বা যেটার জন্য আমি এত কষ্ট পেয়েছি, নিজেকে মানসিক রোগী বানিয়ে ফেলছি একরকম, বা আমি নিচে দূর দিয়েছি সৃষ্টিকর্তার উপর, সৃষ্টিকর্তার কাছে অনেক অভিযোগ করেছি নিজেকে নিয়ে, নিজের ভাগ্যকে নিয়ে। তো তো একটা সময় এসে মনে হয় যে না, আসলে আমি যে জিনিসটা পাইনি তা আসলে আমার জন্য ভালো হয়েছে, বা আমি এই মানুষটাকে পাই নাই, আসলে এটা আমার জন্য কল্যাণকর ছিল। একটা সময় এসে মনে হয় যে আমার যে চোখের জল ফেলেছি, এই চোখের জলটা আসলে আমার ভবিষ্যতের জন্য ভালোই ছিল। কিছু কিছু দুঃখ আসলে মনে হয় যে ভবিষ্যতের জন্য সুখের একটা বার্তা নিয়ে আসে।